অভূতপূর্ব মুহূর্ত, একটা অভূতপূর্ব সন্ধিক্ষণ তৈরি হওয়ার ছিল, কিন্তু সেই সন্ধিক্ষণ যে এত নয়নাভিরাম সব ছবির জন্ম দিয়ে যাবে যেমনটা তুমি দেখাচ্ছিলে, আমিও কয়েকটা ছবি দেখিয়ে নিতে চাইব। এই ছবিটা দেখুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পুষ্পবৃষ্টি করছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাদের উপর পুষ্পবৃষ্টি করছেন? যারা যারা বসে আছেন সামনে, যাদের উপর নিজের হাতে ঝুড়ি থেকে নিয়ে ফুলের পাপড়ি এভাবে ছড়িয়ে দিচ্ছেন প্রধানমন্ত্রী মোদী, তারা প্রত্যেকে হচ্ছেন এই রাম মন্দির তৈরির কারিগর। অর্থাৎ এই যে রাম মন্দির তৈরি হচ্ছে, এই রাম মন্দির যাদের হাতে তৈরি হচ্ছে, যারা এই রাম মন্দির তৈরির কাজে নিয়োজিত, যারা শিল্পী, যারা স্থাপত্যবিদ, যারা ভাস্কর, যারা কারিগর, যারা শ্রমিক, যাদের শ্রমে, যাদের কুশলতায়, যাদের কৌশলে, যাদের দক্ষতায় এই অদ্ভুত সুন্দর মন্দির এইভাবে রূপ পাচ্ছে, তাদের সবাইকে সম্মান জানাচ্ছেন প্রধানমন্ত্রী। এবং দেখুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিভাবে চেয়ারগুলোর মাঝ বরাবর যে রোগুলো রয়েছে, সেই রো ধরে হেঁটে হেঁটে গোটা এলাকাটা প্রদক্ষিণ করছেন এবং সবার মাথায় যাতে পুষ্পবৃষ্টি হয় সেটা সুনিশ্চিত করছেন। আমরা এই দৃশ্য ভারতের জন্য অভূতপূর্ব, তার কারণ আমরা এর আগেও ভারতের কোন জনপ্রিয় সৌধের নাম শুনেছি, যেসব সৌধ তৈরি হওয়ার পর তার কারিগর বা তার শিল্পীদের নাকি হাতের আঙুল কেটে নেওয়া হয়েছিল বলে শোনা যায়। তার কারণ ওই রকম সৌধ যাতে পৃথিবীর আর কোনো প্রান্তে কেউ বানাতে না পারেন, সেই জন্য নাকি এমনটা করা হয়েছিল। এটা কিন্তু ভারতীয় সংস্কৃতি নয়। ভারতীয় সংস্কৃতি কোনটা সেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখালেন, কারিগরদের মাথায় পুষ্পবৃষ্টি করলেন গোটা দেশের জনতার তরফ থেকে। আরেকটা ছবি, এটা সরজুর ঘাটে দীপাবলির ছবি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর আগের দিন যেদিন অযোধ্যায় গিয়েছিলেন, অযোধ্যার বিমানবন্দর উদ্বোধনের জন্য, অযোধ্যার রেলওয়ে স্টেশন উদ্বোধনের জন্য, সেই দিনই বলেছিলেন যে দীপাবলি পালন করা হোক রাম মন্দির উদ্বোধনের দিন, রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন। গোটা দেশে রাম জ্যোতি জ্বালানোর ডাক দিয়েছিলেন। এই আজ সেই অভূতপূর্ব ছবি আসছে সরজুর তট থেকে, রামলালার স্মৃতিধন্য সরজুর ঘাট থেকে সেই ছবি আসছে। কিভাবে দীপাবলির আলোয়, অকাল দীপাবলির আলোয় বলা ভালো, সেজে উঠেছে, ঝলমল করছে সরজুর তট। আরো একটা ছবি দেখাবো, এটাও আজকের দিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উজ্জ্বল একটা ছবি। এই যে দীপাবলি দেশ জোড়া, শুধু সরজুর তটে নয়, গোটা দেশে চলছে যে দীপাবলি, সেই দীপাবলিতে সামিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই ছবি দেখুন, অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান সেরে এবং সেখানে অন্যান্য আনুষঙ্গিক কর্মসূচি সেরে তিনি দিল্লিতে ফিরেছেন নিজের বাসভবনে, এবং নিজের বাসভবনে রাম জ্যোতি জ্বালিয়ে কিভাবে প্রধানমন্ত্রী মোদী দীপাবলি উদযাপন করছেন সেটা দেখুন। সেই অভূতপূর্ব দীপালোক, প্রধানমন্ত্রীর বাসভবন, দেশের প্রধানমন্ত্রী, বিশ্বের বৃহত্তম জনসংখ্যার দেশ ভারত, বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারত, সেই ভারতের প্রধানমন্ত্রীর বাসভবনে প্রধানমন্ত্রী নিজের হাতে প্রদীপ প্রজ্বলন করছেন, রাম জ্যোতি জ্বালাচ্ছেন, দীপাবলির সূচনা করছেন, অকাল দীপাবলি। যেমনটা ভগবান শ্রী রামচন্দ্র রাবণের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধ শুরু করার আগে অকাল বোধন করেছিলেন মা দুর্গার, একইভাবে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করে অকাল দীপাবলির ডাক দিয়েছিলেন নরেন্দ্র মোদী, এবং নিজেই প্রধানমন্ত্রীর বাসভবনে সেই অকাল দীপাবলির সূচনা করে দিলেন, এবং গোটা দেশ আজকে এভাবেই আলোতে ঝলমল। এই সমস্ত ছবি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজকের ভাষণ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলো, সবচেয়ে তাৎপর্যপূর্ণ অংশগুলো আমরা আপনাদের শোনাবো। তবে তার আগে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর সংক্ষেপে। রামলালার প্রাণ প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাম মন্দির উদ্বোধনের পর দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর। শেষ পর্যন্ত ভগবান শ্রীরাম এলেন, মন্তব্য প্রধানমন্ত্রী মোদীর। 22শে জানুয়ারি 2024 শুধুমাত্র একটা তারিখ নয়, রাম মন্দির উদ্বোধনের পর ভারতের নতুন যুগের সূচনা, বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রামলালার কাছে ক্ষমা প্রার্থনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তপস্যায় কিছু ত্রুটি ছিল, তাই এতদিন মন্দির তৈরির কাজ সম্পূর্ণ হয়নি। শ্রীরাম নিশ্চয়ই ক্ষমা করবেন, বললেন প্রধানমন্ত্রী।
রামলালার কাছে ক্ষমা প্রার্থনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তপস্যায় কিছু ত্রুটি ছিল, তাই এতদিন মন্দির তৈরির কাজ সম্পূর্ণ হয়নি। শ্রীরাম নিশ্চয়ই ক্ষমা করবেন বললেন প্রধানমন্ত্রী মোদী। রাম মন্দির তৈরির বিরোধিতা যারা করেছিলেন তাদের কটাক্ষ করেন প্রধানমন্ত্রী। অনেকেই বলেছিলেন মন্দির তৈরি হলে আগুন জ্বলবে, কিন্তু তা হয়নি বলেন প্রধানমন্ত্রী। নিন্দুকদের রাম মন্দির ঘুরে দেখার বার্তাও দিয়েছেন মোদী। রাম ভারতের বিশ্বাস, রাম ভারতের ভিত্তি। হাজার হাজার বছর ধরে শ্রীরামের প্রভাব থাকবে, মন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।